الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাবতীয় উপাসনা আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না অস্ত যায় না ভক্তি ও ভালোবাসার সাথে তারই প্রশংসা আমরা সকলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক সেই বিশ্ব নবীর প্রতি যিনি মদিনার বুকে শুয়ে আছেন, যিনি কাল কিয়ামতের ময়দানে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এইভাবে বলে তিনি চিৎকার করতেই থাকবেন। তার শানে আমরা সকলেই এক বাক্যে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের এই জলসার সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসলমান ভাইরা এবং বাচ্চারা এবং স্নেহের কচি কচি বাচ্চারা এবং পর্দার আড়ালে বসে থাকা মায়েরা এবং বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ভক্তি ভালোবাসা শুভেচ্ছা প্রেম প্রীতি অভিনন্দন জানিয়ে আজকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার আশা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি রব্বুল আলামিন তৌফিক দেন তাহলে নিশ্চয়ই শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন যে অবস্থা আর বিস্তারিত আলোচনা করাটা সম্ভব নয়। আমি তো শুয়েই ছিলাম, ঘুম থেকে আমাকে তুলে আনা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলিয়ে নেবেন, কিছু মূল্যবান কথা আপনাদেরকে শোনাবো। আপনারা সকলে থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত।
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতু আলী ইমরান। সূরার নামটা কি? সূরাতু আলী ইমরান। সূরা আলী ইমরানের 133, 134, 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন? একটা মেসেজ দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন। সেই মেসেজটা কি? সেটা হলো যে মুত্তাকি হতে গেলে আমাদেরকে 5টা বৈশিষ্ট্য নিজেদের মধ্যে ধারণ করতে হবে। কি হতে গেলে? জোরে বলুন, মুত্তাকি হতে গেলে। আর কটা বৈশিষ্ট্য নিজেদের মধ্যে ধারণ করতে হবে? 5টা। 5টা বৈশিষ্ট্য আপনি নিজের মধ্যে ধারণ করলেই আপনি নাকি মুত্তাকি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মুত্তাকি হয়ে যাবেন। তো মুত্তাকি কথার অর্থ কি? মুত্তাকি কথার অর্থ হলো পরেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, খোদাভীরু বান্দা। তো আমরা সকলেই তো পরেজগার বান্দা হতে চাই, তাই না? আমরা সকলেই আল্লাহওয়ালা বান্দা হতে চাই না? চাই না? আমরা সকলেই খোদাভীরু বান্দা হতে চাই। তার মানে আমরা সকলেই মুত্তাকি হতে চাই। তাহলে মুত্তাকি হতে গেলে যে করণীয়, সেই করণীয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে না? জানতে হবে। তো আজকে এই গভীর রাতে, এই মূল্যবান সময়ে সেই 5টা বৈশিষ্ট্য নিয়ে সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো পবিত্র কোরআন মাজিদের সূরা আলী ইমরানের 133, 134, 135 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সেই মেসেজটা দিয়েছেন। তাহলে দেরি না করে শুরু করা যাক নাকি? আর আজকে আমরা সকলে মুত্তাকি হয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। তাহলে আসুন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন মুত্তাকি হতে গেলে। তার আগে একটা ছোট্ট ভূমিকা তিনি কায়েম করেছেন, শুনুন তাহলে। রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা চলো। কোথায় যাব? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক রব্বুল আলামিনের তরফ থেকে যে মাগফিরাত রয়েছে, আল্লাহ রব্বুল ইজ্জাতের তরফ থেকে যে ক্ষমা রয়েছে, সেই ক্ষমার দিকে তোমরা চলো। আর কোথায় যাব? রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে চলো যে জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ হলো আসমান এবং জমিনের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলেন এই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। জোরে বলুন, কাদের জন্য? মুত্তাকি ব্যক্তিদের জন্য। তাহলে মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে রব্বুল আলামিন একটার পর একটা বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, মুত্তাকি হতে গেলে প্রথম নম্বর বৈশিষ্ট্য যেটা তোমরা নিজেদের মধ্যে ধারণ করবে সে সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। রব্বুল আলামিন বলেন মুত্তাকি হতে গেলে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তিরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, সাররা মানে সচ্ছল অবস্থা আর যাররা মানে অসচ্ছল অবস্থা। তো মুত্তাকি ব্যক্তিরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। মানে সুখে দুঃখে সর্ব অবস্থাতে আল্লাহর রাস্তায় খরচ করে। যখন তাদের অবস্থা ভালো থাকে তখন বেশি করে, আর যখন তাদের অবস্থা খারাপ থাকে তখন খরচ কম করে, কিন্তু খরচ করে। মদিনার জমিনে সবচেয়ে গরীব সাহাবী যার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল, তার চেহারাটা ছিল আলকাতরার মতো কালো কুচকুচে, কিন্তু অন্তরটা হলো সাদা ধবধবে। হযরত বিলাল বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী হযরত বিলালকে দেখে বলেন, আনফিক ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল, ওগো বিলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। হযরত বিলাল এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন।
তিনি বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শুধুমাত্র লজ্জা স্থান ঢাকার মতো কাপড় আছে, আর তেমন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি আমাকেও দান করার কথা বলছেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র সতর ঢাকার মতো কাপড় আছে, আমার কাছে আর কিচ্ছু নাই, আর আপনি আমাকেও দান করতে বলছেন। বিশ্বনবী বলেন, আনফিক ইয়া বিলাল, বিলাল তবুও তোমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দান করার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাই না? শুধুমাত্র লজ্জার স্থান ঢাকার মতো কাপড় আছে, আর কিচ্ছু নাই, এমন কোন মানুষ এই মজলিসে আছে? এই মজলিসে কেন? এই গ্রামে নাই, এই গ্রামে কেন? এই জেলাতে নাই, সারা ওয়ার্ল্ডে নাই। তাহলে আমরা যদি সে বিশ্বনবীর যুগে থাকতাম, তাহলে বিশ্বনবী আমাদের ব্যাপারে কি বলতে, যে তোমরা সবকিছু আল্লাহ রাস্তায় বিলিয়ে দাও, এরকম একটা আইডিয়া করা যায়, তাই না? কিন্তু না, বিশ্বনবী এখন বলবেন না। আমার ভাইরা, সেজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। মুত্তাকি হতে গেলে এক নম্বর বৈশিষ্ট্য যেটা আমাদের মধ্যে ধারণ করতে হবে, সেটা হলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কিয়ামতের ময়দানে সেই মহা সংকটময় সময়ে, যেদিন সূর্য মাথার নিকট চলে আসবে, মানুষ ঘামে সাঁতার কাটতে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, আর নাক কান মুখের ছিদ্র দিয়ে কলকল করে পার হয়ে যাবে। সেদিন মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে, কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাবে না। তৃষ্ণার কারণে জিহ্বা পর্যন্ত ঝুলে যাবে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যাবে। সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের ধারে উম্মতদেরকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ও রব্বুল আলামিন, সেই হাউজে কাউসারের পানি যারা আমরা পান করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলে বলুন আমিন। কিয়ামতের ময়দানে সেই মহা সংকটময় সময়ে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ, জোরে বলুন কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কারা? তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে দান করেছে, গোপনে দান করেছে, এমন ভাবে গোপনে দান করেছে, তাদের ডান হাতগুলো দান করেছে, কিন্তু বাম হাত পর্যন্ত টের পায়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই মহা সংকটময় সময়ে আমার রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আরশের ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাস্তায় খরচ করলে বাড়ে না কমে? আমরা তো ভাবি আল্লাহ রাস্তায় খরচ করলে কমে যায়, তাই না? কেননা যে টাকাটা পকেট থেকে বার হয়ে গেল, সে পয়সা তো আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। তাও তো আল্লাহ রাস্তায় খরচ করলে কমে গেল, তাই না? কিন্তু আপনাকে আমি বোঝাচ্ছি, আপনার হাতে যদি একটা 5 কেজি ওজনের মাল থাকে, ওটাকে না ছাড়লে আপনি 10 কেজি তুলতে পারবেন? পারবেন না। আপনার হাতে একটা 10 কেজি ওজনের মাল আছে, ওটাকে না ফেললে আপনি 20 কেজি তুলতে পারবেন? পারবেন না। আপনার হাতে 20 কেজি ওজনের মাল আছে, ওটাকে না ফেললে আপনি 50 কেজি তুলতে পারবেন না। আপনি 5 কেজি ছাড়বেন, 10 কেজি পাবেন, 10 কেজি ছাড়বেন, 20 কেজি পাবেন, 20 কেজি ছাড়বেন, 50 কেজি পাবেন। আর ওই 5 কেজি মালটা যদি আপনি না ছাড়েন, তাহলে নতুন করে আপনার হাতে কিচ্ছু যাবে না। সেজন্য রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুদ মানুষের সম্পদকে ধ্বংস করে দেয়, আর দান খয়রাত মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়। সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, দানকারী ব্যক্তির উদাহরণ হলো এমন, যেমন আপনি ধরুন একটা ধান গাছের বীজ রোপণ করলেন, সেই ধান গাছ থেকে 60টা শীষ তৈরি হলো। জোরে বলুন কটা?
7টা শীষ তৈরি হলো, 7টা শীষে যদি 100টা করে দানা ধরে, তাহলে একটা দানা থেকে আপনি 700টা দানা পেয়ে যাবেন না বলুন? রব্বুল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা খরচ করে, 700 টাকা খরচ করলে যে সওয়াবটা হতো, সেই সওয়াবগুলো দিয়ে তার আমলনামাটা ভরপুর করে দিয়ে একবারে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে কি করতে হবে? প্রথম নম্বর বৈশিষ্ট্য, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। করা যাবে ইনশাআল্লাহ? দেখুন, এবছরে আপনার ব্যবসায় বিরাট উন্নতি, তো এবছরে আপনি আপনাদের মাদ্রাসা তো নাই, মসজিদে 10,000 টাকা দান করলেন। আগামী বছরে দেখা গেল লকডাউন, সবকিছু বন্ধ, আপনার ব্যবসা একেবারে তলায় নেমে গেছে। আপনি কি আগামী বছরে আপনাদের মসজিদে 10 টাকাও দান করতে পারবেন না? বলুন, পারবেন, তাই না? তো এটাই হলো মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য, মানে সুখের সময় বেশি দান করবে আর দুঃখের সময় কম দান করবে, কিন্তু তারা সবসময় করবে। যাই হোক না কেন, তো মুত্তাকি হতে গেলে প্রথম নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা নিজেদের মধ্যে ধারণ করব, সেটা কি? সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সুখে দুঃখে সর্ব অবস্থাতে আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করতে হবে। করা যাবে? 1 নম্বর। 2 নম্বরে আসো, আমার মুসলমান ভাইরা এবং বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের 2য় নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি ব্যক্তি হলো তারা যারা সব সময় নিজের রাগকে দমন করে। কি করে? নিজের রাগকে দমন করে। রাগ হলো একটা ভয়ঙ্কর জিনিস, জানেন? মারাত্মক জিনিস। এই রাগের কারণে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। রাগের কারণে অনেক মানুষ স্ট্রোক করে ফেলে, এই রাগের কারণে অনেক মানুষ হার্ট অ্যাটাক করে ফেলে, আবার এই রাগের কারণে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? আসলে রাগ হলো একটা ঝড়ের মতো। কিসের মতো ভাই? ঝড়ের মতো। দেখবেন যখন ঝড় আসে, একদিক দিয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়, সবকিছু তছনছ করে দেয়, সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তারপরে ঝড়টা যখন থেমে যায়, আবার সবকিছু রিল্যাক্স হয়ে যায়, হয় না? সবকিছু শান্ত হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আপনার রাগ, আপনার মাথায় রাগ যখন উঠে যায়, আপনার জ্ঞান থাকে না, আপনি কি করছেন আপনি নিজেই জানেন না, আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাগের মাথায়, এমনকি আপনি আপনার স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে ফেলেন। কথা বলুন, ঠিক কিনা? হয় না এমন? মাঠ থেকে বাড়ি এসেছে, এখনো ঠিক মতো খাবার রেডি করতে পারেনি, আপনি বকাবকি শুরু করলেন, দুঘা চাপিয়ে দিলেন, তারপরে তালাক পর্যন্ত সমস্যা চলে আসে না? আসে না ভাই? তো এই রাগকে আমাদেরকে দমন করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। তো রাগের কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। আমার ভাইরা, একদিন বিশ্বনবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবারা, বলো বলো তোমাদের মধ্যে সবচেয়ে বাহাদুর ব্যক্তিকে? কি জিজ্ঞাসা করলেন? ওগো আমার সাহাবী, বলো বলো তোমাদের মধ্যে সবচেয়ে বাহাদুর ব্যক্তিকে? একজন সাহাবী হাত তুললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে ভালো কুস্তি করতে পারে সেই হলো আসল বাহাদুর। কুস্তি বোঝেন? কুস্তি, বক্সিং। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবী, না না, লাইসা শাদীদু বিসুরআ, কুস্তিকারী আসল বাহাদুর নয়, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হলো আসল বাহাদুর। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনি নিজেকে বাহাদুর মনে করবেন না, আপনার গায়ে শক্তি আছে বলে আপনি বাহাদুর মনে করবেন না। আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, রাগকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি হলেন সবচেয়ে বড় বাহাদুর। আবার একজন সাহাবী বিশ্বনবীর কাছে চলে আসলেন, এসে বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে নসিহত করেন, আপনি আমাকে কিছু উপদেশমূলক কথা বলেন, আপনি আমাকে একটা উপদেশ দেন। বিশ্বনবী সেই সাহাবীকে ডেকে বলেন, ওগো আমার সাহাবী, লা তাগযাব, তুমি রাগ করো না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা উপদেশ দিন। সেই বিশ্বনবী বলেন, লা তাগযাব, তুমি রাগ করো না। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইবার উপদেশ দিলেন, তো রাগ করো না, রাগ করো না। বিশ্বনবী, আমি আপনাকে বলছি, আপনি নতুন কোন একটা উপদেশ দেন না, বললেন তো দুইবার, তাই না, যে রাগ করো না, রাগ করো না। আবার বিশ্বনবী বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না। রাদ্দাদা মিরারান, বিশ্বনবী একটাই কথা বারবার বললেন, তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। কি বললেন বিশ্বনবী?
একটা উপদেশই বারবার দিচ্ছেন, তার মানে কি ওটাকে পাকাপুক্ত করার চেষ্টা করছে যে তোমাকে রাগ মোটেই করা চলবে না। কেননা আপনি রাগ করলে হেরে গেলেন, আপনি রাগ করলে কি হয়ে যাবেন, হেরে যাবেন। অনেক জায়গায় দেখবেন তর্ক বিতর্কের সভা আয়োজন করা হয়, তাই না? তো বিপক্ষ যে রয়েছে, বিপক্ষপন্থী যে রয়েছে, আপনি তাদেরকে রাগিয়ে দিতে পারলে কিন্তু আপনি জিতে গেলেন। সে যে রেগে যাবে আপনি কিন্তু ওখানেই তার খেলা শেষ হয়ে যাবে। সেজন্য ডিবেট যেখানে হবে, বিপক্ষপন্থীকে আপনি রাগিয়ে দিতে পারলেই কিন্তু তার খেলা ওখানে শেষ। কথা বুঝতে পারছেন? অনেক মানুষ দেখবেন আপনাকে খোঁচা মারা কথা বলবে, কিন্তু আপনি রাখবেন না। অনেক মানুষ দেখবেন আপনাকে উস্কানি মারা কথা বলবে, কিন্তু আপনি রাখবেন না। অনেক মানুষ কিংবা অনেক পাড়ার লোক আপনাদের পাড়াতে এসে যে ঝামেলা করতে চাইবে, কিন্তু আপনি রাখবেন না। কেননা রাখলেন তো হেরে গেলেন। মুসলমান ভাইরা এবং বাচ্চারা আমার, একটা কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য রাখতেন না। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী কখনো নিজের জন্য রাখতেন না। তাহলে কখন রাখতেন হুজুর? যখন শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে ফায়ার হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নিজের জন্য রাখতেন না। তার দৃষ্টান্ত হলো, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। তিনি সিজদায় গেছেন, পাশে থেকে কয়েকজন কাফের বেঈমানেরা এসে বিশ্বনবীর মাথার উপরে উটের দুর্গন্ধ পচা নাড়ি ভরে বিশ্বনবীর মাথায় চাপিয়ে দিল। বিশ্বনবী যেমন তেমন ভাবে নামাজটা শেষ করলেন। নামাজ যখন শেষ করলেন, তিনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন কয়েকজন কাফের খিলখিল করে হাসছে। বিশ্বনবী তাদেরকে মারধর করলেন না, বকাবকি করলেন না, গালি গলজ করলেন না, উল্টো পাল্টা কথা বললেন না, বরং বিশ্বনবী সোজা সাপটা বাড়ি ফিরে গেলেন। রাখলেন বিশ্বনবী? রেগে গেলেন? আচ্ছা, আপনি যদি এখানে নামাজ পড়েন আর পাশে গ্রাম থেকে কোনো হিন্দু ভাই এসে হয়তো আপনার মাথাতে ওই গরুর পচা দুর্গন্ধ নাড়ি ভুড়ি আপনার মাথায় চাপিয়ে দিয়েছে, আপনি কি করবেন? তাকে ক্ষমা করে দেবেন না তাকে দু থাপড় লাগিয়ে দেবেন? দু থাপড় লাগিয়ে দেবেন, তাই না? কিন্তু বিশ্বনবী করলেন না, বিশ্বনবী রাখলেন না। যার কারণে কি হয়েছিল জানেন? কিছুদিনের মধ্যে ওই লোকগুলো যারা বিশ্বনবীর মাথায় ওই নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, তারা কিছুদিনের মধ্যে বিশ্বনবীর হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের রাত্রিবেলায় তিনি চাদর পরেছিলেন, চাদরের পাড়গুলো ডিজাইন করা ছিল। একজন গ্রাম্য ব্যক্তি এসে পিছন থেকে বিশ্বনবীর চাদরটা ধরে এক টান মারল আর বিশ্বনবীকে বলেন, এ মুহাম্মদ, তুমি কিছু পয়সা দাও। তিনি ভিক্ষা চাচ্ছেন। বিশ্বনবীকে বলেন, ও মুহাম্মদ, তুমি কিছু ভিক্ষা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্সা ছিলেন, চাদরের পাড়ের ঘষানি খেয়ে বিশ্বনবীর গলাটা লাল হয়ে গেল। বিশ্বনবী পিছনের দিকে তাকিয়ে দেখতে পেলেন একজন গ্রাম্য ব্যক্তি, তার আদব কায়দা জানা নাই, তার নিয়ম শৃঙ্খলা জানা নাই, তার কোনো সভ্যতা জানা নাই। বিশ্বনবী সেই ব্যক্তির দিকে তাকালেন এবং মুচকিয়ে হাসি দিলেন। আর ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, বাইতুল মাল থেকে কিছু মাল দিয়ে দাও। কি বললেন? যে বাইতুল মাল থেকে কিছু পয়সা দিয়ে দাও। বিশ্বনবী কি বললেন? যে বাইতুল মাল থেকে কিছু পয়সা এই ব্যক্তিকে দিয়ে দাও না। আপনি হলে কি করতেন? আপনি শীতকালের দিনে রাতের বেলায় একটা চাদর পরে রয়েছেন, আপনার চাদর ধরে এক টান মারা হলো, চাদরের পাড়ের ঘষানি খেয়ে আপনার গলাটা লাল হয়ে গেল। গলাটা লাল হয়ে গেল, তাকিয়ে দেখলেন একজন মানুষ ভিক্ষা চাচ্ছে, আপনি তাকে ভিক্ষা দেবেন না মার দেবেন? তাকে ভিক্ষা আপনি দেবেন না। তাহলে বিশ্বনবী নিজের জন্য কখনো রাখতেন না। হ্যাঁ, শরীয়তের বিধান লঙ্ঘিত হলে তখন বিশ্বনবী রেগে ফায়ার হয়ে যেতেন। হুজুর চলে এসেছেন, আর কি বলা যাবে বলুন? তো আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে মুত্তাকি হতে গেলে কটা কাজ করতে হবে? 5টা, তাই না? 1 নম্বর হলো যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 2 নম্বর হলো রাগকে দমন করতে হবে। 3 নম্বর সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরকে মাফ করে দাও, তোমরা একে অপরের দোষ ত্রুটি ধরতে যেও না। যদি তোমরা এমন করো তাহলে রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। এটা হলো মুত্তাকি ব্যক্তিদের 3 নম্বর গুণ। কি করা? মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করা যাবে তো? ক্ষমা করতে হবে।
আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাই, তাই না? যে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। কিন্তু ওদিকে আপনি আপনার বাড়িতে নিজের ভাইকে ক্ষমা করেন না, আপনাকে আল্লাহ ক্ষমা দেবেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে গেলে আগে নিজের ভাইকে ক্ষমা দিতে হবে, পাড়া প্রতিবেশীর লোকদেরকে ক্ষমা দিতে হবে। ক্ষমা যদি না দেন তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা আপনি করতে পারবেন না। এটা হলো মুত্তাকি ব্যক্তিদের তৃতীয় নম্বর গুণ। চতুর্থ নম্বর গুণ কি? চতুর্থ নম্বর গুণ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের মধ্যে যারা গুনাহের কাজ করে ফেলেছো, তোমাদের গুনাহগুলো যদি পুকুরের পানির সমতুল্য হয় তাহলে তোমরা মনে রেখো আমার রহমতটা সমুদ্রের পানির সমতুল্য। তোমাদের গুনাহগুলো যদি সমুদ্রের পানির সমতুল্য হয়, আমার রহমতটা এই পাহাড়ের সমতুল্য। তোমাদের গুনাহগুলো যদি পাহাড়ের সমতুল্য হয় তাহলে মনে রাখো আমার রহমতটা আসমানের সমতুল্য। সেজন্য ও আমার বান্দা শোনো শোনো, যখনই তোমরা কোনো গুনাহের কাজ করে ফেলবে তোমরা হতাশ হবে না, নিরাশ হবে না, সঙ্গে সঙ্গে দুই হাত উত্তোলন করে তোমরা আমার কাছে তওবা করবে। আমি রব্বুল আলামিন নিমিষের মধ্যে তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এটা হলো মুত্তাকি ব্যক্তিদের চতুর্থ নম্বর গুণ। কি করা? তওবা করা, ইস্তিগফার করা। পঞ্চম নম্বর গুণ কি জানেন? পঞ্চম নম্বর গুণ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা যারা মুত্তাকি হতে চায় তাদেরকে পঞ্চম নম্বর বৈশিষ্ট্য যেটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে সেটা হলো একটা গুনাহ বারবার রিপিট করা হবে না। একটা গুনাহ আপনি বারবার করতে পারবেন না। সকালে ওজনে কম দিলেন, তওবা করলেন, দুপুরে দেখছি আবার ওজনে কম দিচ্ছেন, তওবা করলেন, আবার দেখছি সন্ধ্যেবেলা ওজনে কম দিচ্ছেন, বেশি করে কম দিচ্ছেন। তো এই যে একটা গুনাহ বারবার করা, রিপিট করা, এটা আল্লাহর সঙ্গে ইয়ারকি মারা হয়, আল্লাহর সঙ্গে ফাজলামো করা হয়, আল্লাহর সঙ্গে গেম খেলা হয়। আল্লাহর সঙ্গে গেম খেলে আল্লাহ সহ্য করবেন? কখনো বরদাস্ত করবেন না। সেজন্য আমার ভাইরা, এই গভীর রাতে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম যে মুত্তাকি হতে গেলে 5টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে ধারণ করতে হবে। 1 নম্বর, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 2 নম্বর, রাগকে দমন করতে হবে। 3 নম্বর, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। 4 নম্বর, তওবা এবং ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে। আর 5 নম্বর হলো যে একটা গুনাহ আপনি বারবার করতে পারবেন না। এই 5টা বৈশিষ্ট্য যারা নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন তারা মুত্তাকি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। যা কিছু বলা হলো এই সংক্ষেপ সময়ে, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।